নর্মাল ডেলিভারি পরে বছরের বছর জরায়ুতে কি জ্বালা ব্যথা এবং অস্বস্তি হচ্ছে? অনেকেই ভাবেন ডেলিভারি পর এমন তো হয়ই, কিন্তু সবসময় তা স্বাভাবিক নয়। এই সমস্যার পিছনে লুকিয়ে রয়েছে পেলভিক ফ্লোরের দুর্বলতা। সুখবর হলো, এই কষ্টের পিছনে কারণ যদি ঠিকমতো শনাক্ত করা যায়, সমস্যার সমাধান মাত্র 15 দিনই সম্ভব। আমি ডাক্তার কৌশিক রায়চৌধুরী। গত 35 বছরে প্রায় 30-35 হাজার রোগীর চিকিৎসা করেছি এবং অনেক এই ধরনের সমস্যার সমাধান করেছি। এই ভিডিওতে জানবেন নর্মাল ডেলিভারি পরে ব্যথা এবং জ্বালা পোড়ার আসল কারণ, কোন লক্ষণগুলি অবহেলা করা উচিত নয়, এবং আধুনিক ইউরোগাইনিক চিকিৎসার মাধ্যমে কিভাবে দ্রুত সমাধান পাওয়া সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওটি আপনার জীবন পাল্টে দেবে। নর্মাল ডেলিভারি অনেক পেশেন্ট আসেন, তাদের ডেলিভারি হয়ে যায়, পরে চেক আপে আসেন। এরকম এক দম্পতি কোনো একদিন আমার বাড়িতে আসলেন। ডেলিভারি হয়ে গেছে বহুদিন আগে, ধরুন 3 বছর আগে প্রায়। আমার হাতে হয়নি, অন্য কোথাও হয়েছে। এসে আমাকে বলতে লাগলেন, ডাক্তারবাবু, পেচ্ছাপের সমস্যা প্রচন্ড, ধরে রাখতে পারছি না, পায়খানা পরিষ্কার হয় না, অম্বল গ্যাস হয়, তলপেটে কোমরে ব্যথা, সাদা স্রাব, মেলামেশায় কষ্ট, জ্বর জ্বর ভাব, শরীর দুর্বলতা, কাজকর্মে অনীহা, এগুলো লেগেই আছে। আমি তখন তাকে কি বলেছিলাম সেটা বলি, যে ডেলিভারির সময় পেচ্ছাপের থলির সামনে একটা পর্দা থাকে, সেটা নেমে যায়, পায়খানা আসতে সামনে পর্দা থাকে, সেটা ছিঁড়ে পায়খানা আসতে নেমে যায়, এবং জরায়ুর মুখে আঘাত লেগে ঘা তৈরি হয়। তারপর জরায়ু পিঠের দিকে অনেক সময় হেলে যায়, শির দ্বারা এসে ঠেকে যায় এবং ব্যথা তৈরি করে। সেই মহিলাকে চেক করে যখন টেবিলে শুয়ে যন্ত্র দিয়ে কাজ স্পেকুলাম, যে যন্ত্রটার কথা বারবার উল্লেখ করি, দিয়ে আমি যখন দেখলাম ভিতরে কি অবস্থা, তখন ঠিক কি দেখেছিলাম আপনাদেরকে আমি ডায়াগ্রামের মারফত বোঝাই। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাপের থলি, এখানের পর্দা থাকে, এটা পায়খানার রাস্তা, এখানের পর্দা থাকে, এটা মাসিকের ঘর, এটা ইউরেটার, পেচ্ছাপ আসার রাস্তা, এটা কিডনি, ডান দিক বাদিক, শিরদাঁড়া হাড়, ডিম্বাশয়, ডান দিক বাদিক। এবার মনে করুন একটা বাচ্চা এখান দিয়ে ডেলিভারি হলো। ডেলিভারির পর প্রথমেই যেটা হলো, জরায়ুর মুখে ছিঁড়ে গেল এবং সেখানে একটা ঘা তৈরি হলো ভবিষ্যতে ইনফেকশনের কারণে, সেখান থেকে সাদা স্রাব হতে লাগলো। পেচ্ছাপের থলির সামনে যে পর্দাটা থাকে, সেই পর্দা ছিঁড়ে গিয়ে পেচ্ছাপের থলির নিচে নেমে যায়, এবং এখানে পরবর্তীকালে ক্রমাগত ইউরিন জমতে থাকে, যার জন্য তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, জ্বর, পেচ্ছাপে জ্বালা পোড়া ইত্যাদি হয়। পায়খানা রাস্তা, সামনে একটা পর্দা থাকে, সেই পর্দা ছিঁড়ে পায়খানা রাস্তা নেমে যাচ্ছে, সেখানে পায়খানা জমে থাকছে, পায়খানা পরিষ্কারভাবে হচ্ছে না, এর জন্য অম্বল গ্যাস, মুখে ব্যথা, মাথায় ব্যথা, বুক ধড়ফড় করা ইত্যাদি হয়। আর যেটা ঘটনা ঘটে, জরায়ুটার দুপাশে দুটো লিগামেন্ট আছে, যেটা এখানে আঁকা হয়নি, টানাটানির ফলে সেই লিগামেন্টগুলো ড্যামেজ হয়, যার জন্য জরায়ু পিছন দিকে হেলে গিয়ে শিরদাঁড়ায় গুঁতো মারতে থাকে, যার কোমরে ব্যথা হয়। দাঁড়িয়ে থাকলে খুব ব্যথা হয়, বসে থাকলে একটু কমে, শুলে ঠিক থাকে। এবং এই সমস্ত ঘটনাগুলোর ফলশ্রুতি হচ্ছে পেলভিক ক্যাভিটি মানে হাড়ের গর্ততে একটা ইনফেকশন। সেই ইনফেকশনের কারণে সবসময় কোমরে অস্বস্তি, তলপেটে অস্বস্তি, পেচ্ছাপ পায়খানা কষ্ট, যেটা একটু আগে বলেছি, সাদা স্রাব, এগুলো হতেই থাকে। ভবিষ্যতে মেলামেশায় কষ্ট, জ্বর জারি, শরীর দুর্বলতা, কিডনি নষ্ট হয় ইত্যাদি। এবং জরায়ুর মুখে যে ঘায়ের কথা বললাম, সেখান থেকে ক্যান্সারেরও ভয় থাকছে ভবিষ্যতে, যদি ঠিকমতো সময় চিকিৎসা না হয়। এবং এই এতগুলো ঘটনা ঘটতে পারে, সেগুলো সেই মহিলাকে বলা হলো, তার স্বামীকে দেখানো হলো। তারপর আমি যে চিকিৎসাটা করেছিলাম সেটার কথা বলি। পেলভিক ফ্লোর রিপেয়ার করেছিলাম, যেটা সংক্ষেপে পিএফআর বলে। সেটা কি? পেচ্ছাপের থলির সামনে যে পর্দা থাকে, যেটা ঝুলে গেছে, সেটা ডিপোজিশন করে পেচ্ছাপের থলিকে সেট করে দেওয়া হলো। পায়খানা রাস্তার সামনে একটা পর্দা থাকে, সেই পর্দা রিপেয়ার করে নিচে নেমে গেছে, পায়খানা রাস্তা তুলে সেট করে দেওয়া হলো। জরায়ুর মুখের ঘা সম্পূর্ণভাবে কটারি করে তুলে দেওয়া হলো। ভিতরে অনেক ময়লা ছিল, পরিষ্কার করা হলো, এবং জরায়ুটাকে স্টেডি করে দেওয়া হলো। এর ফলে পেচ্ছাপের কষ্ট, পায়খানা কষ্ট, সাদা স্রাব, কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, এবং আরও যা যা সমস্যার কথা তিনি বললেন, সেগুলো সব একসময় ঠিক হয়ে গেল, নিরাময় হয়ে গেল। এবং তারপরে 6 মাস পরে তারা যখন এলেন আমার কাছে, আর কোনো সমস্যা নেই, হাসি মুখে এসেছিলেন, এবং আমার খুব ভালো লাগছিল, তারা খুব প্রশংসা করে গেলেন। প্রশংসা আমার প্রাপ্য নয়, ইউরোগাইনি সাবজেক্টের প্রাপ্য এবং পেলভিক ফ্লোর রিপেয়ার অপারেশনের প্রাপ্য, যার দ্বারা হাজার হাজার মহিলা সুস্থ হয়েছেন। মুশকিল হচ্ছে ইউরোগাইনি সাবজেক্টের ডাক্তারবাবুরা খুব বেশি সংখ্যায় নেই, যদিও ইউরোগাইনি সাবজেক্ট আমাদের গাইনির মধ্যে অন্তর্ভুক্ত, জেনিটাল প্রোলাপস নামে রয়েছে। এবং এই সাবজেক্টের চিকিৎসার চর্চাটাও খুব বেশি নেই, এবং ডায়াগনোসিস করতে গেলে কিছু ভুল হয়ে যায়। এটা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই রুগীর সংখ্যা প্রচুর। 10 জন রুগী এলে মোটামুটি 7 জন রুগী হয়তো এই রুগী
তারা দীর্ঘদিন ধরে ঘুরছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, কারো পেচ্ছাপের কষ্ট সারছে না, কারো পায়খানার কষ্ট সারছে না, কারো সাদার সাপ সারছে না, কারোর অম্বল গ্যাস লেগেই চলেছে। এই ধরনের ঘটনা যদি ঘটে, একবার অনুরোধ আপনাদের কাছে, ডাক্তারবাবুদের কাছে, আপনারা রোগের গোড়াটা খোঁজার চেষ্টা করবেন। জানবেন রোগ শুরু উপরে নয়, নিচে। ভালো করে এক্সামিন করবেন, দেখবেন সার্ভাইক এলিউরেশন পাবেন, ব্লাডার নেমে গেছে যাকে সিস্টোসিল বলে সেটা পাবেন, পায়খানাসা নেমে গেছে যাকে রেক্টোসিল বলে সেটা পাবেন, এরকম আরও অনেক কিছু পাবেন। প্লাস যখন পিবি এক্সামিনেশন করবেন, ফর্নিক্স, ইউটেরাসের দুপাশে যে সাইডগুলো, যারা ডাক্তাররা তারা জানেন, সাধারণ লোক হয়তো বুঝবেন না, সেখানে টেন্ডারনেস পাবেন এবং ইউটেরাসের মুভমেন্টও টেন্ডারনেস পাবেন। এগুলো পেলে অবশ্যই জানবেন যে এই সমস্ত কেসগুলো সার্জিক্যাল কারেকশন দরকার, মেডিসিনে কোনো চিকিৎসার সুবিধে হবে না। এবং আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন, চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে।